গুড ইভিনিং, নমস্কার বন্ধুরা। আমার রন্ডা ব্র্যান্ডের যে বাংলা জাদু প্র্যাকটিস বইটায় আপনাকে সকলকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জাদু অভ্যাস ডে 5 কী দেখব? জাদুময় টাকা করি। আমরা টাকাকে কিভাবে, আমরা অর্থকে কিভাবে ব্লেসিংস দেবো, আজকে আমরা সেটাই শিখব। আর গতদিন আমাদের কি ছিল না, স্বাস্থ্যকে ব্লেসিংস দেয়া। আমি আশা করছি সকলে তোমরা সেটা করেছো। এই মুহূর্তে যদি তোমরা ডে 1 থেকে আমার সাথে প্র্যাকটিস কমপ্লিট করে থাকো, তাহলে তোমাদের লাইফ কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমরা টাকা কড়িকে ব্লেসিংস দেবো। চলো শুরু করা যাক। দিন 5, জাদুময় টাকা কড়ি। কৃতজ্ঞতায় ধনী, অভিযোগ হলো দরিদ্র। ক্রিশ্চিয়ান বৈজ্ঞানিক স্রোতাগান বলেছেন, যে কৃতজ্ঞ, যে গ্রেটফুল, সেই কিন্তু ধনী। আর অভিযোগ হলো দারিদ্রতা। তোমরা বুঝতে পারছো, যখন আমরা গ্রেটফুল হব না, তখন কিন্তু আমাদের কাছে যা কিছু আছে সেটা কেড়ে নেওয়া হবে। আর কৃতজ্ঞতাই আমাদেরকে কিন্তু আরও ধনী করে দেবে। জীবনে যদি অর্থের অভাব থাকে, মনে রাখবেন টাকার ব্যাপারে ভীত, ঐশান্বিত, নিরুৎসাহিত বা সন্দেহহীন কোনো রকম মনোভাবই আপনাকে আরও টাকা এনে দিতে পারবে না। যদি তুমি টাকার ব্যাপারে, যদি পয়সার ব্যাপারে তুমি আনগ্রেটফুল হও, তাহলে সেটা কিন্তু তোমাকে অর্থ এনে দিতে পারবে না। কি এনে দিতে পারবে? এনে দিতে পারবে সেটা হচ্ছে তোমাকে কৃতজ্ঞ হতে হবে। টাকার ব্যাপারে নালিশ করে চলা, তর্ক করা, হতাশ হয়ে পড়া, কোনো জিনিসের দামের ব্যাপারে খুঁতখুঁত করা বা ধরুন অন্য কাউকে টাকার জন্যে অস্বস্তিতে ফেলা, এর কোনোটাই সকৃতজ্ঞ আচরণ নয়। আপনার যে টাকা রয়েছে তার আরও উন্নতি ঘটাবে না, পরিস্থিতি অবনতি ঘটবে। সুতরাং আমরা কি শিখছি? যে যার যত আছে, সে সেটাকে যত ব্লেসিংস দেবে, সেটা কিন্তু তার কাছে এনে দেয়া হবে। আর যে কিন্তু ব্লেসিংস দেবে না, তার থেকে কেড়ে নেওয়া হবে। পরিস্থিতি এই মুহূর্তে যেমনই হোক না কেন, আপনার কাছে যদি 1 টাকা থাকে, সেই 1 টাকার জন্যে গ্রেটফুল হন। আমার হাতে যথেষ্ট টাকা নেই, এই চিন্তাতেই আসলে যেটুকু টাকা রয়েছে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। মানে কি, তুমি ভাবছো যে আমার কাছে টাকা নেই, সবসময় করছি, এই মনোভাবটা, ল্যাকের মনোভাবটা তোমার কাছে কিন্তু অর্থের থেকে দূরে সরাচ্ছে। সুতরাং তোমার কাছে যা আছে সেটাকেও তুমি গ্রেটফুল হও, ধন্যবাদ জানাও। আপনাকে এই বর্তমান অবস্থায় মাথায় রেখে বের করে ফেলতে হবে, তার বদলে হাতে যা রয়েছে তার প্রতি কৃতজ্ঞতা বোধ করতে হবে। যার মনে কৃতজ্ঞ আছে সে আরও পাবে, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। যার মনে কৃতজ্ঞতা নেই, তার আছে যা, তাও কেড়ে নেওয়া হবে। আমরা অনেকেই দেখেছি ধনী অনেক ধনী হয়, আর দরিদ্র হয় অনেক দরিদ্র। কারণ কি? ধনী সে মন খুলে খরচ করে। সে যে ধনী, সে সবসময় কি হ্যাপি টাকা তার কাছে আসে। আর যে দরিদ্র, তার মধ্যে ল্যাকের যে ফিলিংস আছে, সেটা কিন্তু অর্থ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। হাতে যত সামান্যই টাকাই থাকে, তখন সেটুকুর প্রতি কৃতজ্ঞ থাকা সত্যিই কঠিন ব্যাপার। সত্যি এটা কিন্তু বলা সহজ যে কৃতজ্ঞ হন, কিন্তু আমার কাছে যখন অ্যাকাউন্টে দেখছি আমার 100 টাকা ব্যালেন্স, তখন আমি কীভাবে কৃতজ্ঞ হব? তোমাকে হতেই হবে। তোমার বর্তমান পরিস্থিতিটাকে চেঞ্জ করতে হলে ইগনোর দ্য প্রেজেন্ট রিয়েলিটি, আজকের যে রিয়েলিটিটা আছে, বাস্তব, তোমার কাছে টাকা নেই, সেটা থেকে তোমার মনটাকে শিফট করে আমার কাছে আছে, আনলিমিটেড আছে, এটার প্রতি মনোভাবটা নিয়ে যেতে হবে। টাকা বিষয়টা আপনাকে কাছেই বেশ মুশকিলের, বিশেষ সেটা যদি আবার যথেষ্ট পরিমাণে না থাকে। কাজেই জাদু টাকার অভ্যাস বানানোর 2টি ধাপ আছে। সকালবেলাতে এই জাদু অভ্যাসে পুরোটা একবার করে ফেলা দরকার, কেননা বাকি সারাটা দিন আপনাকে এই অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হবে। কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসুন। এবার মন দিয়ে ভাবুন, সেই শুধু ছেলেবেলার কথা, যখন আপনার কোনো টাকাই ছিল না, বা থাকলেও সামান্যই। তখনই প্রত্যেকটা এমন স্মৃতি মনে পড়বে যখন আপনার জন্য টাকা খরচ করা হতো। বলুন সেই শব্দ ধন্যবাদ, বলুন সমস্ত অন্তর থেকে প্রত্যেকটা ঘটনার জন্য ধন্যবাদ। খাওয়ার মতো আহার থাকতো সবসময়, যখন ছোটোবেলায় ছিলে, তখন সবসময় আহার পেতে, বাড়ি ছিল, আপনার মাথার উপর ছাদ ছিল, বহু বছর পড়াশোনা করতে পেরেছো। পড়াশোনার জন্যেও দেখো তোমার আনলিমিটেড টাকা খরচ হয়েছে। সেই টাকাটার জন্যে তুমি আজকে গ্রেটফুল হও। আর তোমার ওপর ইনভেস্ট করা সকল অর্থের জন্য যখন তুমি গ্রেটফুল হবে, তখন কিন্তু কৃতজ্ঞতা এত ঝুলি ভরে যাবে, তোমার বর্তমান প্রেজেন্ট রিয়েলিটিটাও কিন্তু অনেক ভরে যাবে। কীভাবে স্কুলে যেতাম প্রতিদিন, স্কুলের বই, দুপুরের টিফিন, আর যা কিছু প্রয়োজন সব কিছুই অর্থের জন্য হয়েছে। সত্যি তো, অর্থ না থাকলে কোনো কিছু সম্ভব নয়। ছেলেবেলা ছুটির দিনগুলো কেমন ছিল? দাঁতের ডাক্তার দেখানো হতো, অসুস্থ হলে যে ওষুধ পেতে, সেই ওষুধটার জন্য ধন্যবাদ জানাও। গাড়িতে যাতায়াত করতে পারতে, তার জন্য ধন্যবাদ জানাও। এর প্রত্যেকটার জন্য অর্থবান ব্যয় হতো তোমার, আর এর প্রত্যেকটা আপনি পেয়েছেন একেবারে বিনামূল্যে। যখন ছেলেবেলায় আর প্রথম যৌবনের দিনগুলো স্মৃতিতে ফিরে যাবেন, তখন বুঝবেন এমন অজস্র জিনিস আপনি তখন পেয়েছেন, যা আসলে এসেছিল
কষ্টার্জিত অর্থের পরিমাণে। জাদু অর্থের অভ্যাস বজায় রাখার জন্য আপনাকে নিতে হবে একটা নোট, একটা স্টিকারের উপর লিখুন, এ জীবনে যত টাকা পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। এবার আসল তোমার জাদু অভ্যাসটা শুরু। যে কোনো তোমার কাছে হতে পারে 100 টাকা, 500 টাকা, যে কোনো একটা নোট নেবে, নোটের ওপরে লিখে থাকবে, এ জীবনে আমি যত পয়সা পেয়েছি তার জন্যে ধন্যবাদ, এই জীবনে যত টাকা পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। ওই স্টিকারটা নোটের ওপর লিখে রাখবে এবং ওই অর্থটা তোমার কাছে কিন্তু সিড মানি। ওটাকে তুমি যত যত ব্লেস করবে তত কিন্তু তোমার কাছে মানি আসা শুরু করবে এবং ওটাকে তুমি পড়তে থাকবে। এই স্টিকারটা টাকার উপরে রাখুন। এই জাদু টাকা রেখে দিন আপনার মানি ব্যাগে বা পকেটে। অন্তত অন্তত সকালে একবার আর বিকেলে একবার, না নইলে যতবার খুশি টাকা বের করুন, হাতে নিন স্টিকার সহ টাকাটা, লেখাটা পড়ুন আর অন্তর থেকে কৃতজ্ঞ বোধ করুন। এই অভ্যাসটা আপনি আগে থেকে জানতে পারবেন না ঠিক কীভাবে আপনার টাকাটা হঠাৎ বেড়েও যাবে। তবে আপনি দেখতে পাবেন বিভিন্ন পরিস্থিতি আপনার অনুকূল হয়ে উঠেছে, যাতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি এমন একটা টাকা খুঁজে পেতে পারেন যার অস্তিত্ব আপনি জানতেনই না। এইভাবে প্র্যাকটিস করার সাথে সাথে তুমি দেখবে তুমি এমন টাকা পেতে না যেটা তোমার আনএক্সপেক্টেড মানি তোমার কাছে আসতে শুরু করবে। আজ থেকে এই জাদু টাকা রেখে দিন এমন এক জায়গায় যাতে প্রতিদিন তা চোখে পড়ে আপনার আর মনে করিয়ে দেয় সেই প্রাপ্তিগুলো। এবার ওই টাকাটাকে তুমি ব্লেস করা শুরু করো। প্রথম জাদু অভ্যাস, আজকের অ্যাসাইনমেন্ট কী আছে? জাদুময় টাকা করি। প্রথমে যা যা পেয়েছো মানির জন্য তার জন্য গ্রেটফুল হও। প্রথমে সকালবেলা উঠে তুমি তোমার 10টা ব্লেসিংসকে কাউন্ট করবে, তারপর চুপ করে বসবে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে জাদু পাথর নেবে আর কী করবে, ম্যাজিক ব্লেসিংসে ধন্যবাদ জানাবে। আজ পর্যন্ত যা পেয়েছি তার জন্য ধন্যবাদ, এই জীবনে যা টাকা কড়ি পেয়েছি সব কিছুর জন্য ধন্যবাদ জানাবে। আজ থেকে এই জাদু টাকা রেখে দিন এমন কোনো জায়গায় যাতে প্রতিদিন সেটা চোখে পড়ে। ঠিক আছে, তোমরা করে দেখো, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।